বাহার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, শুধু শুধু আপনাদের বাড়ির লোক বলে খবরটা দিতে এলাম। মেয়েটা বড় ভালো ছিল গো। ভগবান ভগবান কারো ভালো দেখতে পারে না। যারা ভালো হয় ভগবান তাদের এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। তুমি থামবে? চুপ, একদম চুপ। তো খবর দেওয়া হয়েছে, যাও এখান থেকে, যাও, বেরো, যাও। দাদা ভাই বলছি আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি গ্যারেজ থেকে গাড়িটা বের করে আনছি। দাঁড়াও, কি বলে গেল নিজাম? এক্ষুনি কি বলে গেল? কিছু না, বললো না যে ঈশ্বর ভালো ভালো লোকের পৃথিবী থেকে সরিয়ে নেয় তাড়াতাড়ি। তার মানে বাহা মরে গেছে, তাই তো? দাদা ভাই, হ্যাঁ, ওর চিপ দাদা ভাই, কিছু না। তার মানে বাহাকে আর এত বড় পৃথিবীতে কোথাও কোনোদিনও খুঁজে পাবো না, তাই তো? ও আর কোনোদিনও ফিরে আসবে না না। জেঠুমণি, এবারে তুমি খুশি তো? হ্যাঁ, খুশি জেঠুমণি? এবার অন্তত বলো হ্যাঁ আমি খুশি। মেয়েটা আর কোনোদিনও তোমাদের কাছে ফিরে আসবে না, কোনোদিনও আসবে না বাবা। মা, জেঠিমণি, তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আনন্দ করো, উৎসব করো। এরকম একটা শুভ দিন একই জীবনে আর বারবার আসবে না। আর এই যে তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? যাও মিষ্টি নিয়ে এসো, দিলেও সবাইকে। মেয়েটা এসেছিল বাড়িতে রেজাল্টগুলো নিতে। তোমরা সবাই মিলে মেয়েটাকে ভর দুপুরে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লে। বাহ, খুব ভালো। তার মানে মেয়েটা যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেষ দেখা করার সুযোগ পেয়েছে, আশীর্বাদ নিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছে। আর তোমরা মেয়েটাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছো যাতে মেয়েটা খুব তাড়াতাড়ি উপরে যেতে পারে। আরে শোন, আরে অ্যাক্সিডেন্ট বানিয়ে মারা যাওয়া নয়। আরে ও কি বলছে কোনো ঠিক আছে ওর কথা? এই চল তো, আমাদের একটা যাওয়া দরকার। আমি এক্ষুনি এগোচ্ছি, তুই দাদা ভাইকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি এগোচ্ছি, বুঝছি। একটু শান্ত হ। করিস না, লক্ষ্মী ভাই আমার। দাদা আমি যাচ্ছি, আমি দেখে আসছি, আমি যাচ্ছি। বাবা, একটা মালা নিয়ে যেতে পারবে? শেষ যাত্রায় তো ফুল না হলে হয় না। করছি হচ্ছে কি সব? চলো ওঠ, হচ্ছে আমাদের যেতে হবে এখন। চল ওঠ। না দাদা ভাই, আমি বাহাকে অন্যভাবে দেখতে পারবো না।
পারবো না। কি আজে বাজে কথা বলছিস তুই? আমাদের একবার যাওয়া দরকার ওখানে। উঠছি, চল ওঠ আমার সঙ্গে, চল চল লোকে ভাই আমার, শোনা আমার, চল ওঠ ওঠ আমার সঙ্গে, চল ওঠ ওঠ বলছি, উঠছি উঠছি, চল ওঠ, উঠছি উঠছি। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে? উঠছি। এখন এক মুহূর্তেরও প্রচুর দাম, সময় নষ্ট করার মতো সময় নেই আমাদের হাতে, যেতে হবে। চল ওঠ 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 ওঠ, চল 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 চল। মেজো, এই মেজো, আমি বুঝতে পারিনি জানো দিদি ভাই, বুঝতে পারিনি মেয়েটা এমন একটা কাণ্ড ঘটাবে। যদি একবারও বুঝতে পারতাম দিদি ভাই তো। আরে মেজো, ও বাঁচবে তো। ছোট, আরে কিছু বলছিস না কেন? বল না, ও বাঁচবে তো, বল। আমরা আর যাই বলি, ও মরে যাক তো কেউ চাইনি, বল। এখন আবার আমাদের বাড়ির মাথা তাকে খাওয়ার পরিকল্পনা করেছে। ওর ছায়া দেখাও পাপ। এই নাও। কি হলো? ওটা লিখিস না, লিগ্যাল প্রবলেম হয়ে যেতে পারে। দাদা ভাই, বাহার এরকম কন্ডিশন আর তুমি লিগ্যাল প্রবলেমের কথা ভাবছো? ওর চিঠি ভাবার অবস্থায় নেই, তাই আমাকে ভাবতে হচ্ছে। বাট হাজব্যান্ড লেখা না লেখায় বাহার চিকিৎসার কোনো হেরফের হবে না। আমাদের প্রায়োরিটি ট্রিটমেন্ট। এটা মেধে আগে 13 তারিখ ব্যাপারটা ভালোই ভালো মিটে যাক, তারপর তো সারা জীবনের জন্য ওই পরিচয়টাই সত্যি হয়ে থাকবে। উঠছি, সেই সুযোগটা বাহা আমাকে দেবে তো দাদা ভাই? বাহা আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ধরতে পারিনি। আমার ফোনটা অফ ছিল বলে। পরে ওর মিস কল অ্যালার্ট পেয়েছি। হয়তো ফোনটা ধরতে পারলে এই দুর্যোগটা হতোই না। কি হচ্ছে এটা? কি আমার তো আবার বেশি কিছু চাওয়াও বারণ।
একটা ছোট্ট আবদার, সেটা কি রাখা যায় না? আমার কারো সান্ত্বনার দরকার নেই। পাগল, আমি সান্ত্বনা দেব? কথা ছিল বাড়ি গেলে একসঙ্গে যাব। যাবেন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু